শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের প্রাক্কলিত ব্যয় ৭,০০০ কোটি থেকে ২২,০০০ কোটিতে উন্নীত হলেও নির্মাণে মানহীন উপাদান ব্যবহারের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রোববার এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক বলেন, অন্তত ৩টি খাতে অর্থ লোপাটের প্রাথমিক তথ্য পেয়েছে সংস্থাটি। এতে দুষছেন প্রকল্প পরিচালক একেএম মাকসুদুল ইসলামকে। দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার নিম্নমানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি সংযোজন, সিলিংয়ের কাজে ব্যাপক অনিয়ম ও অযৌক্তিক কাজ করে ১২ কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে ৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে নামে বেনামে কোম্পানি খুলে ব্যাংক ও আর্থিক খাত থেকে ৫,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগে সাউথ বাংলা ব্যাংকের সাবেক পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ঋণের অর্থ গাতসারে অবহেলাপূর্বক সঠিকভাবে মনিটরিং না করে অ্যাকোমোডেশন বিল বা কাগজে বিলের মাধ্যমে ঋণের অর্থ ব্যয় দেখিয়ে বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন কর্তৃক ৪৫৯.৫০ কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ডেমু ট্রেন, লোকোমোটিভ ক্রয় সহ অন্তত ৭টি প্রকল্পে ২১,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগে রাজধানীর রেল ভবনে অভিযান চালায় দুদক কর্মকর্তারা। লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়, ডেমো ট্রেন ক্রয় সহ অতিরিক্ত ব্যয় ব্যবস্থাপনা এবং আরও কয়েকটা যে স্থানীয় প্রকল্প আছে, মোট ৭টা প্রজেক্ট নিয়ে আমরা একটা পত্রিকা নিউজের প্রেক্ষিতে আমরা অভিযানে আসছি আজকে। প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়ার ভিত্তিতে মামলা হবে বলে জানান তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।